শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দিতে যৌথ অভিযান শুরু করেছে র্যাব, পুলিশ ও বিজিবি। সেখানে আছেন আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েস। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলছি। কায়েস, কায়েস, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানান। ফারুকি, এই যে 10 মিনিট হলো যে আপনার চতুর্পাশ থেকে হেফাজতের মঞ্চকে চতুর্পাশ থেকে ঘিরে রাখা হয়েছে, চতুর্পাশ থেকে ঘিরে রাখা হয়েছে। ঘিরে রাখার পরে তারা মতিঝিলের শাপলা চত্বরের চারদিক থেকে সশস্ত্র হামলা চালায়, মানে র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরেই আপনার পুরো এলাকার রণক্ষেত্র ছড়িয়ে পড়ে এবং টিয়ার সেল এবং রাবার বুলেট ও গুলি ছড়ে দিক বিদিক ছুটতে থাকে হেফাজতের কর্মীরা এবং প্রচুর নেতাকর্মী আহত হয়েছেন। আমরাও খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে বিরাজ করছি। আপনি শুনতে পাচ্ছেন, আমি কথাও বলতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। মানে প্রচুর গ্যাস, চারদিক থেকে প্রচুর টিয়ার সেল নিক্ষেপ করছে এবং এখন পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে যায় এখন এই মুহূর্তে বলা মুশকিল। ফারুকি, হ্যাঁ কায়েস, আপনি সাবধানে থাকবেন। পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। থ্যাংক ইউ ভাই, আমি ওই লাইভে ছিলাম। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার শিবলি চৌধুরী কায়েসের সাথে, যিনি রয়েছেন হেফাজতে ইসলামের সমাবেশে, যেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাকিরুল হাসানের কাছে সেখানকার সর্বশেষ অবস্থা জানার জন্য। জাকির, জাকির, জাকির শুনতে পাচ্ছেন? জাকির, জাকির, আমরা শুনেছি যে যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব এবং বিজিবির নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালাচ্ছে, তো সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানান। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন, আসলে অবস্থা খুবই ভয়াবহ। মানে পৌনে দিকে এখানে কিন্তু আমি দেড়টা পরে জানিয়েছিলাম যে এখানে আসলে র্যাব এবং পুলিশের ব্যাপক এখানে কিন্তু তারা চতুর্দিকে ব্যাপক ব্যবস্থা নিয়েছিল এবং অবস্থান করেছিল। তখনই আপনি জানিয়েছিলাম যে আসলে এখানে একটি বড় ধরনের একটি অভিযান চলতে পারে এবং সে ধরনের একটি আশঙ্কা দেখা দিয়েছে এবং তখন সে সময় থেকে কিন্তু এখানে একটি উত্তেজনা বিরাজ করছিল এবং তারা কিন্তু এই যে দৈনিক বাংলার মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের ইটের যে বস্তুগুলো, রাস্তার যে ডিভাইডার, এগুলো ভেঙে ভেঙে তারা এখানে ব্যারিকেড সৃষ্টি করে এবং তারা এখানে অবস্থান করে। এরপর বেলা পৌনে তিনটার দিকে রাত পৌনে তিনটার দিকে জনতা ব্যাংক যে রয়েছে, এই জনতা ব্যাংকের এই জায়গাটিতে হেফাজতের কর্মীরা ও র্যাবের বিপুল সংখ্যক র্যাব সদস্য এবং পুলিশেরা অবস্থান করে এবং পৌনে তিনটার দিকে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তারপর থেকে র্যাব প্রায় কয়েক হাজার ফাঁকা গুলি বর্ষণ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এরপর থেকে এখন এখানে চলছে, তবে যে জনতা ব্যাংক যেখানে, সেখান থেকে কিন্তু হেফাজতে ইসলামের যে অবস্থানটি সেখান থেকে কিন্তু চলে গিয়েছে একেবারে মঞ্চের কাছে। এখন র্যাব সদস্যরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে জনতা ব্যাংক ছাড়িয়ে এখন হিল কুষা, তারপরে মঞ্চের খুবই কাছে চলে এসেছে এবং সাথে কিন্তু ফাঁকা গুলি তারা করছে। এরকম একটি অবস্থা বিরাজ করছে এবং বিপুল পরিমাণে টিয়ার সেল নিক্ষেপ করায় আসলে দম বন্ধ হয়ে আসার মতো একটি অবস্থা বিরাজ করছে। আমার এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে মঞ্চের খুবই কাছে অবস্থান করছে র্যাব সদস্যরা। আমরা আরো একটু এইগুলো দেখতে পাবো যে সেখানে কি হচ্ছে। আসলে যে ব্যারিকেড থাকার কারণে র্যাবের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। তারা জাকির, হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা এ পর্যন্ত? না, এখন পর্যন্ত হতাহতের তেমন কোনো খবর পাইনি এবং আমি যে স্থানটিতে ছিলাম সেখান থেকে হেফাজত কর্মীরা আগেই সরে যাওয়ায় তেমন হতাহতের আশঙ্কা নেই। তবে এখন যে যেখানে গিয়েছে এবং সেখানে একেবারেই মঞ্চের কাছে তারা অবস্থান করছে। এবং জাকির, আপনি যেহেতু ওখানে ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হঠাৎ করে আক্রমণ করেছে, না তাদেরকে কোনো হুঁশিয়ারি সংকেত দিয়েছে বা চলে যেতে বলেছে, এরকম কিছু ঘটেছে, না সরাসরি আক্রমণ করেছে? এই বিষয়টা আপনি কিভাবে দেখেছেন? যে কথাটি আমি বলছিলাম, আসলে উত্তেজনা দেখা দিয়েছে এবং বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে চতুর্দিকে অবস্থান করেছে এরপরে কিন্তু তাদের মধ্যে একটি ক্ষোভ দেখা দেয় এবং
ক্ষোভ দেখা যায় এবং তারপর থেকে হেফাজত কর্মীরা অবস্থান করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান করে এবং এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ তারা তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, স্লোগান দিতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই সেটি ফাঁকাগুলি করার পরেই তারা ইটপাট তেল নিক্ষেপ শুরু করে র্যাব সদস্যের গায়ের উপরে। এরপর কিন্তু আসলে সংঘর্ষটি শুরু হয়। এখন র্যাব সদস্যরা সেখান থেকে জনতা ব্যাংক থেকে এগিয়ে ঠিক মঞ্চের কাছে যাচ্ছে। এই হচ্ছে। হ্যাঁ জাকির, আপনি সাবধানে থাকবেন, আমরা ওখানকার পরিস্থিতি বুঝতে পারছি, প্রয়োজনে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করবো, আপনি সাবধানে থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম সহকর্মী জাকিরুল হাসানের সাথে, যিনি এই মুহূর্তে রয়েছেন শাপলা চত্বর এলাকায়।